is okay now, so we can start now. Before some time we faced problem, now it's okay. So start word from accurately. Here start. accurately, নির্ভুলভাবে, accurately, accurately নির্ভুলভাবে, নির্ভুলভাবে accurately, accurately নির্ভুলভাবে, নির্ভুলভাবে accurately, নির্ভুলভাবে Next নির্ভুলভাবে, one, one after other, once, active one actively, two times. actively সক্রিয়ভাবে, actively actively, সক্রিয়ভাবে, actively সক্রিয়ভাবে, সক্রিয়ভাবে actively, actively সক্রিয়ভাবে, ভাবে actually, actually প্রকৃতপক্ষে, actually, প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, again, আবার, again বা পূর্ণবার, again again, আবার again বা আবার পূর্ণবার, পূর্ণবার again, আবার বা পূর্ণবার, আবার পূর্ণবার ego 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 ego, পূর্বে ego ego, পূর্বে ego পূর্বে পূর্বে, ego পূর্বে ahead, সামনে বা Right. Almost. সম্মুখে, সামনে অথবা ego সম্মুখে। পূর্বে সামনে বা সম্মুখে, head Next, head almost, ahead try, almost, ahead try, almost try almost, almost try, try almost try try, almost almost, try try, next one. already already, ইতিমধ্যে, already, ইতিমধ্যে, already already, ইতিমধ্যে, already, ইতিমধ্যে, Next always, one. always, সর্বদা, ক্রমাগত, always, সর্বদা, ক্রমাগত, always, সর্বদা, ক্রমাগত, attentively, মনোযোগ সহকারে, attentively মনোযোগ সহকারে, attentively, মনোযোগ সহকারে, attractively, আকর্ষণীয়ভাবে, attractively, আকর্ষণীয়ভাবে, attractively, আকর্ষণীয়ভাবে, away, দূরবর্তী, away, দূরবর্তী, away, দূরবর্তী, away, দূরবর্তী, before, আগে বা পূর্বে, before, আগে বা পূর্বে, before, Carefully deadly, সাহসের সাথে, deadly, সাহসের সাথে, deadly, সাহসের সাথে, carefully, সতর্কভাবে, Not carefully, সতর্কভাবে, carefully, carefully. carefully, সতর্কভাবে, carefully, সতর্কভাবে, carefully, সতর্কভাবে, carefully, সতর্কভাবে, carelessly, অসতর্কভাবে, carelessly, অসতর্কভাবে, carelessly, অসতর্কভাবে, carelessly, অসতর্কভাবে, certainly starting, starting, cheerfully আনন্দের সাথে আনন্দের সাথে clearly, সুস্পষ্টভাবে, clearly, সুস্পষ্টভাবে, clearly, সুস্পষ্টভাবে ঘনিষ্ঠভাবে completely, সম্পূর্ণরূপে completely, সম্পূর্ণরূপে, completely, সম্পূর্ণরূপে, cordially, আন্তরিকতার সাথে, cordially, আন্তরিকতার সাথে, daily, দৈনিক, daily, দৈনিক, daily, দৈনিক, daily, দৈনিক, daily, দৈনিক, deeply, গভীরভাবে, deeply, গভীরভাবে, deeply, গভীরভাবে, গভীরভাবে, eagerly, আগ্রহের সাথে, eagerly, আগ্রহের সাথে, eagerly, আগ্রহের সাথে, easily, সহজে, easily, সহজে, easily, সহজে, Not efficient, efficiently, দক্ষতার সাথে, efficiently. efficiently, Listen to me. Efficiently, efficiently, efficiently. efficiently, দক্ষতার সাথে, efficiently, দক্ষতার সাথে, equally, সমানভাবে, equally, সমানভাবে, equally, সমানভাবে, equally, সমানভাবে, equally, সমানভাবে, everywhere, সর্বত্র, everywhere, সর্বত্র, everywhere, সর্বত্র, exactly, যথাযথভাবে, exactly, যথাযথভাবে, exactly, যথাযথভাবে, exactly, যথাযথভাবে, excellently, চমৎকারভাবে, excellently, চমৎকারভাবে, excellently, চমৎকারভাবে, পার, অপেক্ষাকৃত দূরে, পার, অপেক্ষাকৃত দূরে, পার, অপেক্ষাকৃত দূরে, finally, সবশেষে, finally, সবশেষে,
ফাইনালি সবশেষে, ফার্স্টলি প্রথমত, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, ফ্রাঙ্কলি খোলাখুলিভাবে, ফ্রাঙ্কলি খোলাখুলিভাবে, জেনারেলি সাধারণত, জেনারেলি সাধারণত, জেনারেলি সাধারণত, জেনারেলি সাধারণত, হিয়ার এখানে, হিয়ার এখানে, হিয়ার এখানে, এখানে হোপফুলি হোপফুলি আশাপদরূপে আশাপদরূপে, হোপফুলি আশাপদরূপে হোপলেসলি নৈরাশ্যজনকভাবে, আইডলি অলসভাবে, ইমিডিয়েটলি অবিলম্বে, ইমিডিয়েটলি অবিলম্বে, ইনস্ট্যান্টলি অবিলম্বে বা তৎক্ষণাৎ, অবিলম্বে বা তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ না, বাংলাটা হচ্ছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ। নেক্সট, লোকালি স্থানীয়ভাবে, লাকিলি সৌভাগ্যক্রমে, ন্যাচারালি স্বাভাবিকভাবে, নিকটে, নেবার কখনো না, নরমালি স্বাভাবিকভাবে, নরমালি স্বাভাবিকভাবে, প্রায়, অনলি শুধুমাত্র, একবার মাত্র, অনলি শুধুমাত্র, পেটেন্টলি ধৈর্য সহকারে, পেশেন্টলি, নিখুঁতভাবে, নিখুঁতভাবে, সম্ভবত, পার্মানেন্টলি, স্থায়ীভাবে, পোলাইটলি, মার্জিতভাবে, প্রবাবলি, খুব সম্ভবত, সম্প্রতি, ইদানিং, রিসেন্টলির একটা প্রতিশব্দ আছে লেটলি, দ্বিতীয়গত না দ্বিতীয়ত, সেলডম কদাচিৎ, স্লোলি ধীরে, সামটাইমস মাঝে মাঝে, সুন অবিলম্বে, সাকসেসফুলি সফলভাবে, সাডেনলি আকস্মিকভাবে, সুইটলি মধুরভাবে,
সুইফটলি দ্রুত গতিতে, সুইফটলি দ্রুত গতিতে, সুইফটলি দ্রুত গতিতে, দেয়া যেখানে, দেয়া সেখানে, দেয়া সেখানে, দেয়া সেখানে, দেয়ার পর সুতরাং বা অতএব, দেয়ার পর সুতরাং বা অতএব, দেয়ার পর সুতরাং বা অতএব, থার্ডলি তৃতীয়ত, থার্ডলি তৃতীয়ত, থার্ডলি তৃতীয়ত, থার্ড তিনবার তিনগুণ, থার্ড তিনবার তিনগুণ, থার্ড তিনবার তিনগুণ, টুডে আজ, টুডে আজ, টুমরো আগামীকাল, টুমরো আগামীকাল, টুমরো আগামীকাল, টোটালি পুরাপুরি, টোটালি পুরাপুরি, টোটালি পুরাপুরি, টোটালি পুরাপুরি, দুবার বা দ্বিগুণ, দুবার বা দ্বিগুণ, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, ইউজুয়ালি সচরাচর, ইউজুয়ালি সচরাচর, ইউজুয়ালি সচরাচর। Okay, that's all words. Now let's start lesson. So last class you got these two lessons. I mean step 2 lesson 3 simple future and step 2 lesson 4 present perfect. Have you practiced the lessons or not? Have you practiced? You must practice. Yes, Okay, sir. you must practice. Now we'll start new lesson today. New lesson is step 3 lesson 1. That means again you are getting simple present. তাহলে এখন এখানেও এসে পাচ্ছেন স্টেপ 3 পেয়ে লেসন 1 এ আবার সিম্পল প্রেজেন্ট। তার মানে হচ্ছে কি বর্তমানের সেন্সের জন্য, বর্তমান সেন্সের জন্য। এখন বর্তমান সেন্সে আমরা কয়টা পেয়েছি? একটা হচ্ছে কাজের বাক্য পেয়েছি, আরেকটা পেলাম কি অবস্থা পেশার জন্য পেয়েছি, এইবার পাচ্ছি অবস্থানের জন্য। কোনো জায়গায় কোনো স্থানে কোনো কিছু আছে নাই এই জাতীয়। যেমন আমাদের এলাকায় 2টি স্কুল আছে, তাহলে স্কুলগুলোর অবস্থান কোথায়? আমাদের এলাকায়। তার মানে ওই যে স্কুলের অবস্থান নির্দেশ করে বাক্য গঠন করছি। তারপর যদি বলে কি তার পকেটে কয়টি কলম আছে, কয়টি জানতে চাচ্ছে, কিন্তু কলমের অবস্থান কোথায়? তার পকেটে। আবার যদি বলে কি প্যাকেটে 3 কিলো চাউল আছে, চাউলের অবস্থানটা কোথায়? প্যাকেটে। তারপর যদি বলি যে বোতলটিতে কতটুকু পানি আছে, বোতলটিতে কতটুকু পানি আছে, পানির অবস্থান কোথায়? বোতলে। আমি জানতে চাচ্ছি কতটুকু, পরিমাণটা জানতে চাচ্ছি। আবার যদি বলে কি এই রুমে কয়টি পাখা আছে, এই রুমে কয়টি পাখা আছে, তার মানে পাখার অবস্থানটা এই রুমে। অর্থাৎ এই জাতীয় কোনো জিনিসের অবস্থান বলে, অবস্থান নির্দেশ করে বা কয়টি আছে, কতটুকু আছে, এই জাতীয় কথা বলতে গেলে তখন এই লেসনের স্ট্রাকচার দিয়ে করব। এখন জিনিসের অবস্থান জানতে হলে ওখানে কিন্তু জিনিসটা 2 রকমের থাকে, একটা হচ্ছে পরিমাণবাচক আর একটা হচ্ছে সংখ্যাবাচক। পরিমাণবাচক কোনগুলো? যেগুলো আমরা পরিমাপ করে লেনদেন করি, পরিমাপ করে, যেমন হচ্ছে কি তেল, চাল, লবণ, এই জাতীয় যত আছে আর কি, পানি, হ্যাঁ ইত্যাদি, মধু, স্বর্ণ, এগুলো হচ্ছে পরিমাণবাচক। আর যেগুলো আমরা সংখ্যার মাধ্যমে গুণে, অর্থাৎ গুণে গুণে লেনদেন করি, সেগুলোকে বলে কি? সংখ্যাবাচক। আই মিন কাউন্টেবল নাউন, আই মিন কাউন্টেবল। যেগুলো পরিমাপ করা যায় সেগুলোকে বলে কি? আনকাউন্টেবল নাউন। আর যেগুলো সংখ্যায় লেনদেন করে এগুলো বলে কাউন্টেবল, কাউন্টেবল নাউন। তাহলে জিনিসটা 2 রকম, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা পরিমাণবাচক আর একটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এখন সেটা করতে হলে খেয়াল রাখতে হবে, এই যে কথাগুলো বললাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, এখন বোঝানোর জিনিসটা এখানে আবার হিন্টস দিয়ে আছে। কি আছে? বাংলা বাক্য দ্বারা যদি কোনো পরিমাণবাচক বা সংখ্যাবাচক জিনিসের অবস্থান নির্দেশ করে, অর্থাৎ কোনো স্থানে বা পাত্রে কোনো জিনিস আছে বা নেই বুঝায়, তাহলে নিম্নের স্ট্রাকচার দিয়ে করতে হবে। এখন স্ট্রাকচার ভাগ করে দিয়েছি, সেটা হচ্ছে কি? যদি জিনিস বা জিনিসগুলো পরিমাণবাচক হয়, জিনিস বা জিনিসটি পরিমাণবাচক হয়, তখন এই যে পরিমাণবাচকের স্ট্রাকচার। আর যদি জিনিস বা জিনিসগুলো সংখ্যাবাচক হয়, তাহলে সংখ্যাবাচকের জন্য আলাদা স্ট্রাকচার করে দিয়েছি। 2টার স্ট্রাকচারে প্রায় কাছাকাছি, শুধু একটা অপের বেশ কম, অপের বেশ কমের কারণে এটা হয়। তাহলে সেটা শিখে নিই আমরা। যখন আমি পরিমাণবাচক জিনিসের জন্য হ্যাঁ বোধ বাক্য গঠন করতে যাব,
তখন দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব। মনে রাখতে হবে দেয়ার মানে সেখানে, দেয়ার মানে কি সেখানে, কিন্তু এখানে দেয়ারের কোনো অর্থ হবে না। এগুলোকে বলে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ সূচনামূলক দেয়ার দিয়ে শুরু করতে হয়। অবস্থান নির্দেশ করে কথাবার্তা বলতে গেলে, অবস্থান নির্দেশ করে কোনো কিছু জানতে গেলে সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করতে হয়। এই যে দেয়ার দিয়ে করলাম, দেয়ার ইজ, হ্যাঁ বোধক হলে দেয়ারের পরে ইজ আনবো, আর না বোধক হলে দেয়ারের পরে ইজেন্ট আনবো। তারপর এখানে লাগিয়ে দেব কি আমার জিনিস যেটার কথা বলছি সেটার পরিমাণটা, আমার যে জিনিসের কথা বলা হচ্ছে সেটার পরিমাণটা, বা আমি যে জিনিসের কথা বলছি সেটার পরিমাণটা লাগাবো। এই অফটা দিতে হবে, পরিমাণের পরে অফ, তারপর হচ্ছে পরিমাণবাচক জিনিসের নামটা এখানে আসবে। যেমন 1 লিটার পানি, লিটার হচ্ছে পরিমাণ, পানি হচ্ছে জিনিস। 1 লিটার অফ ওয়াটার। যেমন বলি 1 ভরি স্বর্ণ, 1 তোলা অফ গোল্ড, 1 ভরি স্বর্ণ, 1 ভরি হচ্ছে পরিমাণ, স্বর্ণ হচ্ছে জিনিসের নাম। তাহলে লাগিয়ে দেব কি 1 তোলা অফ গোল্ড। যদি বলি 1 কিলো চাউল, আগে আমাকে শুনতে হবে, প্র্যাকটিসের সময় বলতে হবে, কারণ আমার কথা না যদি ইয়ে হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে, কারণ অন্য বুঝতে পারবে না যেহেতু সাউন্ডটা একসাথে যাচ্ছে। এরপর হচ্ছে কি যদি বলি কি 1 কিলো চাউল, কিলো হচ্ছে পরিমাণ, চাউলটা হচ্ছে জিনিস। 1 কিলো অফ রাইস, পরিমাণ এবং পরিমাণবাচক জিনিসের মাঝামাঝি একটা অফ লাগাতে হয়। আবার বলছি, পরিমাণ এবং পরিমাণবাচক জিনিসের মধ্যে একটা অফ লাগাতে হয়, অফটা না দিলে বাক্য হয় না। এরপরে ওই জিনিসটা যে স্থানে আছে ওই স্থানটা এখানে বসিয়ে দেব। আমি সাথে সাথে উদাহরণ দিয়েছি, দেয়ার ইজ, এই যে ইজ নিলাম হ্যাঁ বোধকের জন্য, দেয়ার ইজ নিলাম। তারপর হচ্ছে পরিমাণবাচকের জন্য কি করলাম, পরিমাণটা নিলাম 1 লিটার। কিসের লিটার, ওই জিনিসের আগে একটা অফ দিয়ে, অফ অয়েল। কোথায় আছে, ইন দ্য বোতল। দেয়ার ইজ 1 লিটার অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে 1 লিটার তেল আছে। এইবার যদি আমি হ্যাঁ বোধকটা ধরে ফেললাম, শুধু ইজকে ইজেন্ট করে দেব, ইজেন্ট। এই যে দেয়ার ইজেন্ট 1 লিটার অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে 1 লিটার তেল নেই। তার মানে স্ট্রাকচার দিয়েছি, সাথে সাথে আমি উদাহরণও দিয়ে দিয়েছি যাতে প্র্যাকটিসের সুবিধা হয়। এইবার যদি আমি প্রশ্নটা বাক্যটাকে নেগেটিভ করি, বা নেগেটিভ তো করে ফেললাম, বাক্যটাকে প্রশ্ন করি, হ্যাঁ বোধক প্রশ্ন বা না বোধক প্রশ্ন, ওই যে দেয়ারের পর যে ইজ লাগালাম বা ইজের লাগালাম আমার প্রয়োজনে, সেই ইজ বা ইজেন্টকে সামনে আনবো, দেয়ারের আগে আনবো। দেয়ারের আগে আনলে তাহলে স্পষ্ট হয়ে যায়। তাহলে দেখাই, যেমন ইজ, দেয়ার, পরিমাণ, অফ জিনিস, স্থান। উদাহরণ কি, এই যে ইজ দিয়ে স্পষ্ট করলাম, তারপর দেয়ারটা নেব, পরিমাণটা 1 লিটার নিলাম, তারপর অফ নিলাম, তারপর জিনিসের নামটা নিলাম অয়েল, ইন দ্য, কোথায় আছে, বোতলে, ইন দ্য বোতল। ইজ দেয়ার 1 লিটার অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে কি 1 লিটার তেল আছে। এবার নেগেটিভ করলে ইজটাকে ইজেন্ট করে দেব, ইজেন্ট দেয়ার 1 লিটার অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে কি 1 লিটার তেল নেই। এবার জিনিসটা যদি পরিমাণটা যদি একক হয়, 1 লিটার, 1 আউন্স, 1 গ্রাম, 1 কেজি, 1 ভরি, হ্যাঁ এই জাতীয়, তখন হবে কি হ্যাঁতে ইজ, নাতে ইজেন্ট। যদি পরিমাণটা একাধিক হয়, 5 লিটার, 10 কিলো, 10 ভরি, এই জাতীয় একাধিক হয়, তখন দেয়ারের পরে আর আনতে হবে, নেগেটিভ হবে, আর্নড হবে। মনে রাখতে হবে একের জন্য ইজ, দেয়ারের পরে একাধিকের জন্য দেয়ারের পরে আর। এবার ইজ জানলে আমি ইজকে নেগেটিভ করতে পারবো, ইজেন্ট। আর জানলে আমি কোথায় আর হবে সেটাকে আর্ন করতে পারবো, কারণ ইজ আরের ব্যবহার আগেও পরে ফেলছি আমরা, একটার জন্য ইজ হয়, একাধিকের জন্য আর হয়। এবার হচ্ছে কি দেয়ার আর এ পরিমাণ অফ জিনিস, স্থান। দেয়ার আর 5 লিটার্স অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে 5 লিটার তেল আছে। এইবার নেগেটিভ করে দেবো, আরটাকে আর্নড করব, দেয়ার আর্ন 5 লিটার্স অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে 5 লিটার তেল নেই। যেটা দিয়ে প্রশ্ন করলাম সেটাকে সামনে নিয়ে আসি এবার, তাহলে 4 নম্বরটা হয়েছে। হ্যাঁ বোধক প্রশ্ন করি, আর দেয়ার পরিমাণ অফ জিনিস, অফ স্থান। আর দেয়ার 5 লিটার্স অফ অয়েল ইন দ্য বোতল, বোতলে কি 5 লিটার তেল আছে। তারপর একাধিকের জন্য প্রশ্ন করি,
aren't there 5 liters of oil in the bottle? বোতলে কি 5 লিটার তেল নেই? হয়ে গেল এবার। তার মানে সিঙ্গুলারের জন্য হ্যাঁ বোধক না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন না বোধক প্রশ্ন। প্লুরালের জন্য হ্যাঁ বোধক না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন না বোধক প্রশ্ন হয়ে গেল। এখন যদি কেউ মনে করে যে তাহলে আমরা তো হ্যাঁ না প্রশ্ন পেলাম, তাহলে উত্তরে কোথায় যাব? ওই যে সব সময় হ্যাঁ না যেগুলো আছে এগুলো হচ্ছে উত্তরের স্ট্রাকচার। আপনাকে যদি প্রশ্ন করা হলো ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য বোতল, আপনি উত্তর দেন না ইয়েস দেয়ার ইজ 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল। এই যে এক নম্বর আগে একটা ইয়েস দিয়ে উত্তর দিয়ে দেন, নেগেটিভ করলে নো লাগিয়ে উত্তর দেন। একইভাবে যদি আপনার 5 মানে একাধিক দিয়ে করে 5 লিটার 5 কিলো বলে, মানে এটা আর দেয়ার 5 লিটার্স অফ ওয়াটার ইন দ্য ফিল্টার, আপনি উত্তর দিলেন ইয়েস দেয়ার আর 5 লিটার্স অফ ওয়াটার ইন দ্য ফিল্টার। আর যদি বলছেন নো দেয়ার আর্ন 5 লিটার্স অফ ওয়াটার ইন দ্য ফিল্টার, তার মানে যেটা হ্যাঁ না সেটা হ্যাঁ না উত্তরের জন্য হতে পারে। শুধু হ্যাঁ না উত্তর দিলে ইয়েস আর নো লাগাইতে হবে, আর কিচ্ছুই না। এইবার আমরা এমনও তো প্রশ্ন করি, আপনি বললেন কি ফিল্টারে পানি আছে, আমি বললাম কতটুকু পানি আছে, কতটুকু মানে পরিয়াছি ডব্লিউএসি ওয়ার্ডের ব্যবহারে হাউ মাচ। এই যে হাউ মাচের পরে জিনিসটা আসবে, তারপর ইজ দেয়ার দিয়ে প্রশ্ন করব, তারপর স্থানটা লাগাবো। উদাহরণ আছে হাউ মাচ অয়েল ইজ দেয়ার ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল আছে। আপনি যদি বলেন যে এবার বোতলে 1 লিটার তেল আছে, এই যে উত্তর লাগাই দেন দেয়ার ইজ 1 লিটার অফ অয়েল ইন দ্য বোতল। আপনি বলেন যে বোতলে 5 লিটার তেল আছে, দেয়ার আর 5 লিটার্স অফ অয়েল ইন দ্য বোতল। তার মানে প্রশ্ন যেটা দিয়ে করেন উত্তরের জন্য হ্যাঁ না যে স্ট্রাকচার আছে ওগুলো দিয়ে আপনি উত্তর দিতে পারবেন। এবার আমরা তো অনেক সময় এইভাবেও করি, বোতলে কি কোনো তেল আছে, ফিল্টারে কি কোনো পানি আছে, আপনাদের ঘরে কি কোনো চাউল আছে, এই যে কোনো দিয়ে করলে তখন ইজ দিয়ে প্রশ্ন করবে। দেখেন ইজ দেয়ার এনি ওয়েল ইন দ্য বোতল, বোতলে কি কোনো তেল আছে। আবার নেগেটিভ করতে পারেন, বোতলে কি কোনো তেল নেই, ফিল্টারে কোনো পানি নেই, তখন ইজেন্ট করে ফেলেন ইজেন্ট দেয়ার এনি ওয়েল ইন দ্য বোতল, বোতলে কি কোনো তেল নেই। এইবার বুঝতে পেরেছেন তো, জিনিসটা পরিচয় করিয়ে দিলাম। এবার আমি করব কি, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি মিলাবেন। সেটা হচ্ছে কি মানে প্রথমে 1 নাম্বার দিয়ে করি, 1 নাম্বার একবার হ্যাঁ হবে একবার না হবে। আমি বাংলাটা বলছি, এই যে দেখেন বোতলে 1 লিটার তেল আছে, ইংলিশ কি হবে? There is 1 liter of oil in the bottle. বোতলে 1 লিটার তেল নেই। There isn't 1 liter of There is not 1 liter বোতল ইন দা বোতল, পুরোটা বলে ফেলতে হবে। এবার প্রশ্ন করব ইজ দিয়ে প্রশ্ন করি, দেখেন বোতলে কি 1 লিটার তেল আছে? Is there 1 liter Is there 1 liter in the oil in the bottle? বোতলে কি 1 লিটার তেল নেই? Isn't There there 1 isn't liter there 1 liter of oil in the bottle? অয়েল ইন দ্য বোতল, অফ হবে না। The bottle. 1 লিটারের পরে অফটা চলে আসবে, অয়েলের পরে আর অফ থাকবে না। এই যে স্ট্রাকচার এইটা হুবহু দেখে পড়লে হবে। এইবার একাধিকের জন্য করি, বোতলে 5 লিটার তেল আছে। There are 5 liters There of are- oil in the bottle. There are 5 liters of oil in the bottle. বোতলে 5 লিটার তেল নেই। নেগেটিভ, দেয়ার আর্ন 5 লিটার্স অফ অয়েল ইন দ্য বোতল। আরেকবার বলেন, এটা ভুল হয়েছে, আরেকবার দেয়ার আর্ন। There are 5 liters of oil in the bottle. এইবার একাধিক দিয়ে প্রশ্ন করব, বোতলে কি 5 লিটার তেল আছে? Are there 5 liters of oil in the bottle? Liters of oil in the bottle. বোতলে কি 5 লিটার তেল নেই? Aren't there 5 liters of oil in the bottle? এবার কতটুকু দিয়ে প্রশ্ন করি, বোতলে কতটুকু তেল আছে? How How much oil is in the bottle? there in the bottle? এবার কোন দিয়ে করবো, একবার হ্যাঁ করবো একবার না করব। বোতলে কি কোনো তেল আছে? Is there any oil in the bottle? বোতলে কি কোনো তেল নেই? Isn't there any oil in the bottle? গুড। আমরা কি সারা বছর স্থান, বোতল, জিনিস, অয়েল বা 1 বা 5 এটা ব্যবহার করব, অন্যান্য জিনিস ব্যবহার করব না? এবার সেরকম Yes, দুই একটা sir. দিয়ে বাক্য গঠন করি। ওকে, এই যে গঠন করার জন্য মানে সাথে সাথে প্র্যাকটিস, সাথে সাথে বাক্য গঠন। এই যে এখানে দিয়ে দিয়েছি পরিমাণবাচক 1 লিটার ওয়াটার ইন দ্য ফিল্টার, আর যেখানে আর থাকবে সেখানে দেবো 4 লিটার্স ওয়াটার ইন দ্য ফিল্টার।
তার মানে ইজ যেখানে আছে, ইজ এন্ড যেখানে আছে সেখানে বলবো কি 1 লিটার অফ ওয়াটার, আর যেখানে আর আছে আর্নড আছে সেখানে বলো 4 লিটার্স অফ ওয়াটার। অপটা তো স্ট্রাকচার আছে, হ্যাঁ। তাহলে আমি এবার বাংলা বলবো, আপনারা ইংরেজি মিলাবেন। ওকে, প্রথমে যদি বলি ফিল্টারে 1 লিটার পানি আছে, বলেন দেয়ার ইজ 1 লিটার অফ ওয়াটার ইন দ্য ফিল্টার। ইন দ্য ফিল্টার আরেকবার বলেন দেয়ার ইজ There is 1 liter of in the filter. এবার তাহলে নেগেটিভ করব, বোতল ফিল্টারে 1 লিটার পানি নেই, ফিল্টারে 1 লিটার পানি নেই, দেয়ার ইজ 1 লিটার অফ ওয়াটার ইন দ্য ফিল্টার। In the filter. আরেকবার There is 1 liter of water in the water. এবার হ্যাঁ বোধক প্রশ্ন করব, ফিল্টারে কি 1 লিটার পানি আছে? Is there water in the filter? হ্যাঁ, ফিল্টারে কি 1 লিটার পানি নেই? Isn't there 1 liter of water in the filter? In the water. ইন দ্য ফিল্টার। এবার একাধিক দিয়ে করব, আর লাগিয়ে করব, 4 লিটার্স বলবো। যদি বলি ফিল্টারে 4 লিটার পানি আছে, There are 4 liters water in the filter. আচ্ছা ফিল্টারে 4 লিটার পানি নেই, There are around 4 liters water in the filter. প্রশ্ন করে হ্যাঁ বোধক প্রশ্ন, fিল্টারে কি 4 লিটার পানি আছে? Are there 4 liter of water in the bottle? ইন দ্য ফিল্টার, বোতল না, এখন আমরা বোতলের জায়গায় ফিল্টার ব্যবহার করছি। এবার নেগেটিভ প্রশ্ন করি, ফিল্টারে কি 4 লিটার পানি নেই? Aren't there of water in the filter? এবার কতটুকু দিয়ে জানতে চাইবো, কতটুকু আছে ফিল্টারে, কতটুকু পানি আছে? How much filter is there? এবার কোন দিয়ে করে হ্যাঁ বোধক, ফিল্টারে কি কোনো পানি আছে? Is there any water in the filter? ফিল্টারে কি কোনো পানি নেই? Isn't there any water in the filter? এই যে একটা দিয়ে করে ফেললাম আমরা, একটার সিঙ্গুলার প্লুরাল দিয়ে করলাম, তার মানে একটা বলতে এই দুইটাকে মিলে একটা, একটা হচ্ছে সিঙ্গুলারের জন্য আর একটা হচ্ছে প্লুরালের জন্য। এইবার লাগাবো আমরা 1 কিলো সল্ট ইন দ্য প্যাকেট, তার মানে পরিমাণে 1 কিলো লাগাবো, তারপর হচ্ছে জিনিসের নামটা ব্যবহার করব সল্ট, এরপরে স্থানে লাগাবো ইন দ্য প্যাকেট। ওকে, এবার যখন একাধিক করব তখন হয়ে যাবে কি 5 কিলোস অফ সল্ট, 1 কিলো এবং 5 কিলো দিয়ে প্র্যাকটিস করব, এবং মনে রাখতে হবে সল্ট দিয়ে করব, আর স্থানটা হচ্ছে কি প্যাকেট। তাহলে এবার যদি বলি কি প্যাকেটে 1 কিলো লবণ আছে, There is 1 liter. হ্যাঁ লবণ তো লিটার না, 1 কিলো, 1 কিলো 1 কিলো অফ সল্ট, 1 কিলো। আমি একবার বলি কি আপনারা, দেয়ার ইজ 1 কিলো অফ সল্ট ইন দ্য প্যাকেট, বলেন একবার বলেন দেখি, দেয়ার ইজ 1 kilo salt in the packet. নেগেটিভ করি, প্যাকেটে 1 কিলো লবণ নেই, There is 1 kilo of salt in the packet. অয়েল না তো, 1 কিলো অফ সল্ট। মাথায় রাখতে হবে যে জিনিসটা কি আসলো, সল্ট চলে আসলো, স্থানটা কোথায়, প্যাকেটে, পরিমাণটা কি 1 বা যা বলে এটা। এবার প্রশ্ন করব একটা দিয়ে, যদি বলি প্যাকেটে কি 1 কিলো লবণ আছে? Is there salt in the packet? প্যাকেটে কি 1 কিলো লবণ নেই? Isn't there salt in the packet? এবার একাধিক করি, 5 কিলোস দিয়ে করব, প্যাকেটে 5 কিলো লবণ আছে, There are 5 কিলোস হয়ে যাবে, দেয়ার আর 5 কিলোস অফ সল্ট ইন দ্য প্যাকেট। বলেন আবার বলেন, দেয়ার আর 5 salt in the kilo of salt in the packet. প্যাকেটে 5 কিলো লবণ নেই, there are 5 kilo salt in the packet. প্যাকেটে কি 5 কিলো লবণ আছে? Are there salt 5 kilo salt in the packet? প্যাকেটে কি 5 কিলো লবণ নেই? Aren't there 5 kilo salt in the packet?
প্যাকেটে কতটুকু লবণ আছে? How much How salt salt is is there in the packet? প্যাকেটে কি এবার কোন দিয়ে করব? প্যাকেটে কোনো লবণ আছে? Is there Is any there salt salt? in Is the there packet? any salt in their packet? প্যাকেটে কি কোনো লবণ নেই? Isn't there any Isn't salt there in the any packet? salt in their packet? নাও নেক্সট ওয়ান কি আছে একবার দেখে নেন কি আছে। এই যে প্র্যাকটিসের ওয়ার্ডটা এখানে, তাহলে এই জোর দিয়ে গেল মানে পরেরটা দিয়ে চলে গেল। একটা হচ্ছে সিঙ্গেল একটা। এবার 1 তোলা অফ গোল্ড 2 তোলাস অফ গোল্ড, 1 তোলা অফ গোল্ড 2 তোলাস অফ গোল্ড। ইজের জায়গায় লাগাবো 1 তোলা, আর এর জায়গায় লাগাবো 2 তোলাস। তাহলে আমি বাংলা বলছি, ইংরেজিতে মিলান। স্থানটা তো বলে নাই, কোথায় আছে? ইন দ্য নেকলেস। হার, নেকলেস মানে কি হার। আচ্ছা, যদি বলি কি হারটিতে 1 ভরি স্বর্ণ আছে, তোলা মানে হচ্ছে ভরি, হারটিতে 1 ভরি স্বর্ণ আছে। দেয়ার ইজ 1 তোলা অফ গোল্ড ইন দ্য নেকলেস। In the necklace. Of gold in the necklace. আরেকবার বলেন। There is There one tola of gold in the necklace. হারটিতে 1 ভরি স্বর্ণ নেই। There is There one isn't tola one of tola of gold gold in the in necklace. the necklace. কষ্ট করে, হারটিতে কি 1 ভরি স্বর্ণ আছে? Is there one tola of gold in the necklace? হারটিতে কি 1 ভরি স্বর্ণ নেই? Isn't there one tola of gold in the necklace? এবার হচ্ছে 2 তোলাস লাগাবে, একের অধিক, একাধিক। হারটিতে 2 ভরি স্বর্ণ আছে। There are 2 tolas of gold in the necklace. হারটিতে 2 ভরি স্বর্ণ নেই। There aren't tolas of gold in the necklace. প্রশ্ন করে, হারটিতে কি 2 ভরি স্বর্ণ আছে? Are there of in the necklace? হারটিতে কি 2 ভরি স্বর্ণ নেই? Aren't There there tolas of gold gold in the necklace. এবার কতটুকু? হারটিতে কতটুকু স্বর্ণ আছে? How much gold there in the There in necklace? the necklace. কোন দিয়ে করে হ্যাঁ বোধক। হারটিতে কি কোনো স্বর্ণ আছে? Is there any gold There any gold in the necklace. হারটিতে কি কোনো স্বর্ণ নেই? Isn't there any gold in the necklace? গুড। নেক্সট ওয়ান মানে লাস্ট ওয়ান। 1 কিলো অফ হানি আর 4 কিলোস অফ হানি ইন দ্য বটল। হানি মানে মধু, তাহলে 1 কিলো দিয়ে পড়বো, 4 কিলো দিয়ে পড়বো। এবার আমি বাংলা বলছি, বোতলটিতে 1 কিলো মধু আছে। There is 1 kilo of honey in the bottle. বোতলটিতে 1 কিলো মধু নেই। There is 1 kilo of honey in the bottle. প্রশ্ন করি, বোতলটিতে কি 1 কিলো মধু আছে? Is there 1 kilo of honey in the bottle? বোতলটিতে কি 1 কিলো মধু নেই? Isn't there 1 kilo of honey in the bottle? এবার একাধিক করি, 4 কিলো। বোতলটিতে 4 কিলো মধু আছে। There are 4 kilos of honey in the bottle. Honey in the bottle. বোতলটিতে 4 কিলো মধু নেই। There aren't 4 kilos of honey in the bottle. প্রশ্ন, বোতলটিতে কি 4 কিলো মধু আছে? Are there 4 kilo of honey in the bottle. 4 কিলো না, 4 কিলোস হবে, ওই যে একাধিক যে, ওই জন্য এস লাগাতে হবে। In the bottle. এবার নেগেটিভ প্রশ্ন, বোতলটিতে কি 4 কিলো মধু নেই? aren't There 4 kilos in the bottle. এবার কতটুকু? বোতলটিতে কতটুকু মধু আছে? How much honey is there in the bottle? কোন দিয়ে করি, বোতলটিতে কোনো মধু আছে? Is there any honey in the bottle? বোতলটিতে কোনো মধু নেই। Is there any honey in the bottle? গুড। এই যে দেখেন পরিমাণে। এইভাবে করে শত হাজার বাক্য আপনার মনে যা আসে করতে পারবেন, শুধু এই নিয়মটা অনুসরণ করবেন। এবার সংখ্যাবাচক দেখেন, পরিমাণ সংখ্যা, ওই যে বললাম ভাগ করলাম, একই জিনিস একই স্ট্রাকচার, পার্থক্যটা কোথায়? পরিমাণ এবং জিনিসের মধ্যে একটা অফ। এই যে দেখেন অফ, সংখ্যা এবং জিনিসের মধ্যে অফটা নাই, এই হচ্ছে পার্থক্য, আরগুলো সব একই থাকবে।
তার মানে পরিমাণবাচকের ক্ষেত্রে পরিমাণ এবং জিনিসের মধ্যে একটা অফ বাড়তি লাগাতে হয়, সংখ্যা এবং জিনিসের মধ্যে অফটার দরকার নাই। এই যে দেখেন দেয়ার ইজ অথবা ইজ দিয়ে সংখ্যা, এখানে কি সংখ্যার পরে অফটা আছে? নাই। তারপর জিনিস, তারপর স্থান, আরগুলো সব ঠিক আছে, এখানে এটা আর পড়তে হবে না, একই জিনিস। এবার এটা আমরা সরাসরি প্র্যাকটিস দিয়ে করি। ওকে, এটা দিয়ে এই যে পাশে দিয়ে আছে প্র্যাকটিস ওয়ার্ড, প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করব। প্রথমে আছে কি 1 পেন ইন দ্য প্যাকেট, 5 পেন্স ইন দ্য প্যাকেট। তাহলে যদি করি কি, যদি বলি প্যাকেটটিতে একটি কলম আছে, কি হবে? দেয়ার ইজ 1 পেন ইন দ্য প্যাকেট। আবার বলেন দেয়ার ইজ There is 1 পেন ইন দ্য প্যাকেট। প্যাকেটটিতে একটি কলম নেই। There is one packet in the packet. এবার প্রশ্ন করব, প্যাকেটটিতে কি একটি কলম আছে? Is there one pen in the packet? প্যাকেটটিতে কি একটি কলম নেই? Isn't there one pen in the packet? এবার একাধিক করব, একাধিক কি আছে? 5, 5টা। প্যাকেটটিতে 5টি কলম আছে। There are five pens in the packet. প্যাকেটটিতে 5টি কলম নেই। There are pens in the packet. প্যাকেটটিতে কি 5টি কলম আছে? Are there five pens in the packet? প্যাকেটটিতে কি 5টি কলম নেই? Are there five pens in the এবার packet? কতগুলো, কতগুলো বা কয়টি, কতগুলো যে কথা, কয়টি সে কথা। প্যাকেটটিতে কয়টি কলম আছে? এখানে একটু বুঝিয়ে দিই, হ্যাঁ একটু বুঝাই। এই যে দেখেন এখানে পরিমাণ যখন করলাম কতটুকু, টুকু টুকু, তখন হবে হাউ মাচ। আর যখন কতগুলো বা কয়টি গুনতে পারেন 1 2 3 4 5 এইভাবে, তখন হবে মেনি। আগেই শিখেছি একদম শুরু থেকে, পরিমাণবাচকের জন্য মাছ ব্যবহৃত হয়, সংখ্যাবাচকের জন্য মেনি ব্যবহৃত হয়। যেহেতু এখানে সংখ্যা নিয়ে করছি আমরা, সেহেতু হা মেনি হবে। প্যাকেটটিতে কয়টি কলম আছে? হাউ মেনি পেন্স আর দেয়ার ইন দ্য প্যাকেট? বলেন। How many pens are there in the packet? এবার কোন দিয়ে করি, প্যাকেটটিতে কোনো কলম আছে? Is there any pens in the packet? প্যাকেটটিতে কোনো কলম নেই। Isn't there any pen in the packet? গুড। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান মানে হচ্ছে পুরো জোরকে আমি 1 বলি। 1 বুক 10 বুকস। একের জন্য 1 বুক, একাধিকের জন্য 10 বুকস বলবো। আর স্থানটা হচ্ছে কি অন দ্য টেবল। আমরা এটাকে টেবল বলি, নট টেবল, টেবল। উচ্চারণ কি হবে? টেবল। আচ্ছা, টেবিলের উপর একটি বই আছে, ইংলিশ কি হবে? দেয়ার ইজ One book in the অন দ্য টেবল। On the table, on the table. টেবিলের উপর একটি বই নেই। There is one book on the table. টেবিলের উপর কি একটি বই আছে? Is there one book on the table? টেবিলের উপর কি একটি বই নেই? Isn't there one book on the table? এবার একাধিক করি, কয়টা দিলাম? 10 বুকস। টেবিলের উপর 10টি বই আছে। There are 10 books on the table. টেবিলের উপর 10টি বই নেই। There are 10 books on the table. স্পষ্ট করি, টেবিলের উপর কি 10টি বই আছে? Are there 10 books on the table? টেবিলের উপর কি 10টি বই নেই? Are there 10 books on the table? আর টেবিলের উপর কতগুলো বই আছে? How many books on the table? এবার কোন দিয়ে করি? হ্যাঁ বোধক। টেবিলের উপর কি কোনো বই আছে? Is there any books on the table? টেবিলের উপর কি কোনো বই নেই? Isn't there any book on the table? গুড। এবার পরেরটা দিয়ে করি। 1 ফ্যান 3 ফ্যানস ইন দ্য রুম, ইন দিস রুম, এই রুমে। ইন দ্য রুম হলে রুমটিতে, ইন দিস রুম হলে এই রুমে। এই রুমে একটি পাখা আছে। কি হবে তাইলে? এই রুমে একটি পাখা আছে। There is one fan ইন দিস রুম। in this room. এই রুমে একটি পাখা নেই। There isn't one fan in this room. এই রুমে কি একটি পাখা আছে? Is there one fan in this room? এই রুমে কি একটি পাখা নেই? Isn't there one fan in this room? এবার একাধিক করব, 3টা লাগাচ্ছে। এই রুমে 3টি পাখা আছে।
There are three fans in this room. এই রুমে তিনটি পাখা নেই। There aren't three fans in this room. এই রুমে কি তিনটি পাখা আছে? Are there three fans in this room? এই রুমে কি তিনটি পাখা নেই? Aren't there three fans in this room? এবার কতগুলো দিয়ে করব? এই রুমে কতগুলো পাখা আছে? How many fans are there in this room? এই রুমে কি কোনো পাখা আছে? Is there three fans in this room? এই রুমে কি কোনো পাখা নেই? Isn't there any fans in this room? গুড। নেক্সট ওয়ান হয়ে গেল কি? ওয়ান স্কুল, টু স্কুলস ইন ইউর এরিয়া। তোমার এলাকায় একটি স্কুল আছে, দুইটি স্কুল আছে। তাহলে প্রথমে করব আমরা একটি দিয়ে। তোমাদের এলাকায় একটি স্কুল আছে, কি হবে তাইলে? দেয়ার ইজ ওয়ান স্কুল ইন ইউর এরিয়া। তোমাদের এলাকায় একটি স্কুল নেই। দেওয়া হয়েছিল স্যার, এটা আমি বলে ফেলছি তো একটু আগে। সব যাবে যাবে সময় মতো চলে যাবে। হ্যাঁ, তাহলে এবার কি বলছি আমি? তোমাদের এলাকায় একটি স্কুল নেই। দেয়ার ইজ তোমাদের এলাকায় কি একটি স্কুল আছে? তোমাদের এলাকায় কি একটি স্কুল নেই? isn't there one school in your area? তোমাদের এলাকায় দুইটি স্কুল আছে। There are two schools in your area. তোমাদের এলাকায় দুইটি স্কুল নেই। There aren't two schools in your area. স্পষ্ট করে এরিয়া। তোমাদের এলাকায় কি একটি স্কুল আছে? সরি, তোমাদের না বলেছি তো, বাংলাটাই তো ভুল। তোমাদের এলাকায় কি দুইটি স্কুল আছে? Are there two schools in your area? তোমাদের এলাকায় কি দুইটি স্কুল নেই? Aren't there two schools in your area? তোমাদের এলাকায় কতগুলো স্কুল আছে বা কয়টি স্কুল আছে? How many schools are there in your area? এবার কোন দিয়ে করি? তোমাদের এলাকায় কি কোন স্কুল আছে? Is there any school in your area? তোমাদের এলাকায় কি কোন স্কুল নেই? Isn't there any school in your area? গুড। দেখেন এবার পরিমাণ সংখ্যা দিয়ে কতগুলো বাক্য গঠন করে ফেলছেন, কতগুলো বাক্য। এমনি হলে একটা বাক্য গঠন করতে 3 দিন লেগে যেত। এখন স্ট্রাকচারের মাধ্যমে সহজ পন্থায় অনেকগুলো বাক্য হয়ে গেল। দিস ওয়ে ইউল প্র্যাকটিস ইউজিং দ্য প্র্যাকটিস ওয়ার্ডস। ইউল প্র্যাকটিস দিস, ওকে? দিস ওয়ে ইউল প্র্যাকটিস। That's all today, and that's all about lesson. Now we'll start conversation. You have a conversation topic. You'll ask question and you'll answer. Atik will start asking questions. Okay, Ruma, you can answer. Start asking questions. I tried. What is the name of your area? My name area is Modushoit Chile. না, হোয়াট ইজ দ্য নেম? তাহলে দ্য নেম দিয়ে তো যেটা দিয়ে প্রশ্ন করলো এটার পরেরটা হচ্ছে সাবজেক্ট। দ্য নেম অফ আওয়ার এরিয়া ইজ, এবার নামটা লাগাতে হবে। The name অফ আওয়ার এরিয়া ইজ, the name of our area. হ্যাঁ, ইজ নামটা লাগাতে হবে। আমি একটু দেখাই তারপর। মধুসৈয়দ ছিলেন। দেখেন এই যে দ্য নেম, হোয়াটস দ্য নেম অফ ইউর এরিয়া, তো দ্য নেম অফ আওয়ার এরিয়া। এইবার ইজটা যাবে কোথায়? সাবজেক্টে পরে যাবে উত্তরের ক্ষেত্রে। আওয়ার এরিয়া ইজ, এইবার জিনিসের নামটা এখানে চলে আসবে। আতিক, ইউ ক্যান আস্ক এগেইন সেম কোয়েশ্চেন। উনি আবার উত্তর দেবেন, ভুল হচ্ছে তো ওই জন্য। What is the name of your area? The name of is, the name of our area is, sorry. The name of our area is area Modushoit in Chile. Okay, next question. Okay. How far is your area from Sylhet main town? My area is far from 1 kilo. Now, our area is 1 kilometer far from Sylhet main town, অথবা Sylhet town. Our area is 1 kilometer far from Sylhet town. Sylhet. আমি যেমন এখানে ফ্রম হিয়ার কেন দিলাম? যেখান থেকে করো ওইটা ধরে সে প্রশ্ন করবে। And Sylhet town.
from Sylhet town. From Sylhet. Okay. Next. Next. What is the extent of your area? I don't know is the extent of Approximately একটা বললে হয়ে গেল, আনুমানিক হলো about দিয়ে বললে হয়ে গেল, ঠিক আছে? The extent of our area is 10 square kilometer. The extent of our area is 10 square kilometer. Extent সবসময় স্কয়ার কিলোমিটারে হয়, স্কয়ার মাইলে হয়। Okay. Okay. How is the environment of your area? The environmental is very good in my area. The because environment there of our area, এই যে এটা পুরোটা একটা সাবজেক্ট, the environment of our area, তারপর ইজটা চলে আসবে এখানে, is very good. of Very our area সবই তো বড় হয়েছে। Okay, next. How many people live in your area? এখানে কি স্যার কোনো ভাবে তাহলে ইন এরিয়া বলা যাবে না, ইন মাই এরিয়া হবে না। ইন ইউর তো ইউর আছে যখন উত্তর দিতে হলে নিজের কথা বলতে হবে, মাই এরিয়া অথবা আওয়ার এরিয়া। তাহলে হাউ মেনি পিপল লিভ ইন ইউর এরিয়া, এই যে হাউ মেনি পিপল 5000 পিপল এখানে লাগাই দেন, হাউ মেনি জায়গায় 5000 পিপল। এখানে বলতে পারবো না স্যার, ইন মাই এরিয়া অ্যারাউন্ড 50000 পিপল লিভ। হ্যাঁ অবশ্যই বলা যাবে, বাক্য ভুল করলে বলা যাবে, শুদ্ধ করলে সেটা হবে না, ঠিক আছে? কারণ আমার জানা হচ্ছে কি হাউ মেনি, তাহলে আমার সংখ্যাটা লাগাবো 5000 পিপল লিভ ইন আওয়ার এরিয়া। আপনি বাংলা বলেন না, বাংলা কি হবে, আমাদের এলাকায় 5000 লোক বাস করে, 5000 লোক হচ্ছে এখানে, 5000 লোক সাবজেক্ট, 5000 পিপল লিভ ইন আওয়ার এরিয়া। বলেন অ্যান্সারটা আবার বলেন, 5000 people live in our area. গুড, নেক্সট ওয়ান। How are the people of your area? The people here are very polite, kind আচ্ছা, and help আপনি each other. সবসময় সাবজেক্টটা এখান থেকে নেবেন, এই যে সাবজেক্ট, দ্য পিপল অফ আওয়ার এরিয়া আর ভেরি জেন্টল, পলাইট। আপনি যা যা বলেন একবার এখান থেকে সিলেক্ট করে লাগাই দেন, কোনো সমস্যা নেই। ওকে, The people অফ আওয়ার এরিয়া, here of our area. The people of our area. হ্যাঁ বলেন। The people of our area আর are very polite, kindly and কাইন্ডলি হবে না, help কাইন্ড হবে, পলাইট এবং কাইন্ড মিলতে হবে, kind. পলাইট অ্যান্ড কাইন্ড। Polite and kind. কাইন্ড মানে দয়ালু, অথবা আর ভেরি জেন্টল, আরো সহজে এক কথায় বলে দিতে পারেন, আর ভেরি জেন্টল, জেন্টলের সব দিকে ঠিক থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। How is the communal harmony of your area? The communal harmony of our area is very good. এই তো As সুন্দর I- অ্যান্সার হয়ে গেল, দরকার নাই অত রুদ্ধ করার, খুব সুন্দর হয়েছে। এখন নেক্সট ওয়ান। Have you a good relation with your neighbors? Yes, I have a good relation with my neighbor. প্রশ্নের মধ্যে উত্তর সবগুলো আছে, প্রশ্ন পারলে উত্তর পাওয়া যায়। ওকে, নেক্সট। How do you help your neighbors? When they want any kind of help আই হেল্প দেম, from me, আই হেল্প দেম, I try to হেল্প help দেম। them. এই তো সুন্দর উত্তর হয়ে গেল। Very. Will you do anything for the welfare of your neighbors? I didn't think yet. না, উইল দিয়ে গেলে আপনি আগে দেন না, উইল দিয়ে করছে তো। ইয়েস আই উইল ডু মেনি থিংস ফর দেম, ইয়েস আই উইল ডু। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি এখন এই আমি বিষয়ে বুঝতে ভাবি পারছি, নাই। আমি বুঝতে পারছি, সেটা তো আমি বুঝি না যে তা না। অর্থাৎ যেহেতু উইল দিয়ে করছে, আপনি ওইটা দিয়ে উত্তরটা চালাইতে পারেন। Will দিয়ে ইয়েস দেবো। আই উইল ডু মেনি থিংস ফর দেম। নেক্সট। Who is the commissioner of your area? The commissioner of our area, ইজ মিস্টার the এক্স। commissioner name, son, the commissioner name of আপনি our area. আপনি কেন বাত্তি বলবেন? বাত্তির দরকার নাই তো, আপনি আগে এটা দিয়ে লাইন ঠিক করেন না। হ্যাঁ, দ্য কমিশনার অফ আওয়ার এরিয়া ইজ মিস্টার এক্স,
মিস্টার এক্স মানে হচ্ছে নাম আর কি, এটাই তো নাম হয়ে গেল, আর নাম দরকার নাই তো। আর আরো সহজ উত্তর হচ্ছে কি, এই যে হু এর জায়গায় নামটা বসে দেন, মিস্টার এক্স ইজ দ্য কমিশনার অফ আওয়ার এরিয়া। কত সুন্দর উত্তর হয়ে গেল না, মিস্টার এক্স ইজ দ্য কমিশনার অফ আওয়ার এরিয়া। প্রশ্নটা আবার করেন, Who is the commissioner of your area? Mr. X is the commissioner of our area. How is he as a person? I don't know about him. ওকে। What is his qualifications? I don't know. Is your area free from terrorism? Sorry. Is your area free from terrorism? টেরোরিজম। Terrorism? I don't. ইয়েস নো দিয়ে বলেন, যে কোনো একটা দিয়ে। ইয়েস আওয়ার এরিয়া ইজ ফ্রি ফ্রম টেরোরিজম। Terrorism. কারণ How হচ্ছে is the- আপনি যদি আই ডোন্ট নো তাহলে তো একটা বাক্য শিখতেছেন, তাহলে নতুন বাক্য শিখতে পারবেন না। এগুলো দেওয়ার মানে হচ্ছে কি, মানে বাক্যগুলো আপনার মুখ দিয়ে বলার অভ্যস্ত করা। নো আই নো আওয়ার এরিয়া ইজন্ট ফ্রি ফ্রম টেরোরিজম, সেটাও বলতে পারেন No, আপনি, our area isn't ফ্রি ফ্রম টেরোরিজম। Terrorism. নেক্সট, How is the present condition of your locality? The present condition is ভেরি গুড। roughly in our area. আচ্ছা, উত্তরটা আমাদের কাছে আসে নাই, মনে হয় নেটে ডিস্টার্ব করতেছে। ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ, মনে হয়। Do you get The present condition নেক্সট, is roughly in our locality. রাফলি কেন হবে? রাফলি তো হবে না। দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ আওয়ার এরিয়া ইজ ভেরি রাফ, অথবা ইজ ভেরি ব্যাড। রাফলি হবে না, অ্যাডজেক্টিভটা হবে ওখানে, ওইটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, নেক্সট। just 3 minutes left. ও, Do you get all the civic facilities there? Yes, I get all the civil facility here. Is your area neat and clean? নিট অ্যান্ড ক্লিন, নেট না, নিট অ্যান্ড Yes. ক্লিন। Neat and clean? Neat and clean. Yes. Our area is neat and clean. হ্যাঁ। Do the workers of city corporation remove garbage timely? Yes, the workers of city corporation moves, রিমুভ গার্বেজ টাইমলি। Remove. removes garbage time. ওই যে আমি বারবার না, আপনি প্রশ্নগুলো পড়েন আগে। প্রশ্ন যদি আপনি মুখ দিয়ে বের করতে পারেন কয়েকবার পরে পরে, অ্যান্সারটা অটোমেটিক আসবে, কারণ অ্যান্সার ওখানেই আছে। ওকে, নেক্সট। How are the roads of your area? The road দ্য রোডস অফ আওয়ার এরিয়া, এই যে বলে ফেলেন না, এখানে সাথে যুক্ত কি আছে একটু আগে। of our area আর ভেরি গুড, are very good. আর নিট অ্যান্ড ক্লিন, যে কোনো একটা বলতে পারেন। ওকে, নেক্সট। Is there any traffic jam in your area? Are very- in our area, oh sorry, কোনটা question Is আপনি এখানে এই যে is প্রশ্ন there any traffic jam in your area? এই যে দেয়ার দিয়ে শুরু করেন না আপনি, Yes. প্রশ্ন যেটা Yes, করছে এটা পর দিয়ে শুরু করেন। there are some traffic in our area. দেয়ার ইজ ট্রাফিক জ্যাম ইন আওয়ার এরিয়া, যেটা দিয়ে প্রশ্ন করছে এটার পর যেটা তো ওইটা দিয়ে শুরু করবেন, অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমরা মনে হয় আর প্রশ্নই উঠতে পারবো না। সো থ্যাংক ইউ Okay, sir. Atik, and thank you Roma. Inshallah, this topic most will be in welcome, the sir. next class also, because time is going to be up. That's why we'll complete the class. Inshallah, next class we'll meet again. So till then, take care. Thank you very much and good night. Good night, sir. Good night, sir. Good night. Night.